আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। 2022-এ ঠিক যতটা এক্সাইটমেন্ট নিয়ে কলেজে ঢুকেছিলাম, এভাবেই আজ ততটাই মন খারাপ নিয়েই কলেজে ঢুকতে হচ্ছে। কারণ আজকে আমার কলেজের লাস্ট ডে অ্যাজ এ স্টুডেন্ট। আর আজকে ছিল আমাদের জিওগ্রাফির প্র্যাকটিক্যাল এক্সাম। তো হিসেব মতো সেটাকে লাস্ট ডে ধরা। এক্সামের টাইম প্রায় হয়ে এসেছে, সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করেই আমাকে ওপরে উঠতে হচ্ছে। জিওগ্রাফি ডিপার্টমেন্ট পৌঁছে গেলাম 3 তলা। প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে এক্ষুনি শেষ হলো। কেমন হলো এক্সাম? যা তোর হলো সেটাই আমারই হলো। 6th সেমিস্টার এন্ড আমাদের কলেজ শেষ হলো। হ্যাঁ, তাতে আমরা খুব খুশি। হ্যাঁ খুশি, অত দুঃখের কিছু নেই। দুঃখ আমি একটুও পাচ্ছি না। খুশি ঠিকই আছে। খুশি। এই সেই ডিপার্টমেন্ট, নিচে নামছি। 3 তলা উঠতে উঠতে রোজ যুদ্ধ করতে হতো, আর করতে হবে না। লাস্ট ডে ভাবছি দুজনে একটু খাওয়া দাওয়া করবো। কারণ এই শোন, বাকি সেমিস্টারগুলো আমরা দুজনে একসঙ্গেই থেকেছি, তো লাস্ট দিন কেন নয়? লাস্ট বার এইভাবে কলেজটাকে দেখা, কি সুন্দর ঘাসগুলো হয়েছে দেখ। প্রাণ করে দেখে নে। কি তুই কলেজটা কি তুই মিস করবি? আমি একদমই করবো না। হ্যাঁ মিস করবো না, করবো না করবো। আমি মিস করবো আচ্ছা, না। ইচ্ছে- তবে কিছু ম্যাম আছে যাদেরকে একটু মিস করবো। ইকোনমিক্সের নাজমা ম্যাম, তো এইরকম আর কি। তাছাড়া কলেজ এমআই স্যারকে তো মিস করতাম, কিন্তু এমআই স্যার আগে চলে গেছে। জিওগ্রাফি ডিপার্টমেন্টের ইমানুস স্যার, ধীরাজ স্যারও, হ্যাঁ সব স্যার ম্যামকে যাই একটু আর কি মিস করবো। এই কিরে, এই আউটডোর ক্যান্টিনে খেতে আসলাম, এখন দেখছি আউটডোর ক্যান্টিন বন্ধ। ভাবলাম লাস্ট ডে আজকে একটু খাবো, ক্যান্টিনে একটু খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, সেটা আর হলো না কারণ বন্ধ। আর ওদিকে ইনডোর ক্যান্টিনে তো ভাত ছাড়া কিছু পাওয়া যায় না। ভাত খেতে হয় সেগুলো অতটা হ্যাঁ খাস না। সত্যি বলতে গার্লস কলেজে প্রথম যেদিন পা রাখি, আমি এই গার্লস কলেজের এই প্রকৃতি, এত সুন্দর যে প্রকৃতি, এটা দেখে আমার এমনিটা ভালো লেগেছিল। যাক, রিলস আর ছবি তোলা হবে। আমাকে যারা 2022 থেকে ফলো করে তারা হয়তো জানে যে আমি প্রথমে রিলস করতে অনেকটাই ভালোবাসতাম। তো তখন ভেবেছিলাম যে কলেজে এসে রিলস করবো, ছবি তুলবো। এখানে আয়, একটু খারাপ লাগছে। সুন্দর লাগছে। একটু খারাপ লাগছে যে কলেজে আসা হবে না, মানে এই না, মানে আমার ওইভাবে না যে বাড়ি থেকে একটু ফার্স্ট ডে যেদিন কলেজে আসি এভাবে এই দিক দিয়ে পুরো মানে একদম অচেনা। তো 123 রুমটা মেমোরেবল আমার জন্যে। 123 তো এটা, হ্যাঁ। এই রুমে ফার্স্ট ডে আমরা বসেছিলাম, তখন কিছু জানি না এই রুমটা, হ্যাঁ এই রুমটাতে সবাই, আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম এই রুমে। দেখ এই রুমে কোথায় বসেছিলি? আমি দেখিয়ে দিচ্ছি তোকে, আমি ওখানটায় বসেছিলাম। আমি ওই কোণে বসেছিলাম। অত দূরে দেখা যাবে না, আমি এখানটায় বসেছিলাম ফার্স্ট ডে। তারপর এখানে ইন্ট্রোডাকশন হচ্ছিলো অ্যাজ ইট ইজ, ভেরিফিকেশন। এদিক দিয়ে তো ইংলিশ ডিপার্টমেন্ট। চল আমাদের ফেভারিট জায়গাটায় যাই, যেটা কলেজে এসে আমার ফেভারিট জায়গা ছিল আগে। ছবির ভিডিও প্রচুর তুলেছি, ওখানে দেখাচ্ছি। ওয়াও, হ্যাঁ এদিকে কিন্তু যারা এখন আপকামিং গার্লস কলেজে আসছো একটু সাবধানে, এদিকে সাপের প্রচুর উপদ্রব। আমি নিজের চোখে দিনে যখন আমি এদিকে আমার আড্ডা ছিল। আচ্ছা ফার্স্ট সেমিস্টার যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই জায়গাগুলোতে খুব আড্ডা দিতাম, মানে এই দিকটাতে প্রচুর আড্ডা দিতাম। প্রচুর সাপ টাপ সব কিছু এখানে থাকে, নিজের চোখে দেখা আমার। এখানে আমি বড় বড় বিষধর সাপ দেখেছি এই জঙ্গলটাতে। আর এখন এতটাই জঙ্গল বেড়েছে, এদিকে যাওয়াটাও রিস্ক হবে। ফার্স্ট দিন যেদিন বললাম, তো সেখানে আমি ভাবলাম পুরো কলেজটা একটু ঘুরে আসি। তো ফার্স্টে ওদিক দিয়ে এসে এই রাস্তাটা যখন দেখি, আমার তো এত সুন্দর লাগলো। এই যে এত সুন্দর রাস্তাটা কলেজের মধ্যেই পাচ্ছি, কত ভিডিও করা হবে। আর হ্যাঁ ফার্স্ট ডে আমার ছবিটা ঠিক এখানে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলে এইভাবে এদিকে এই করে একটা স্টোরি দিয়েছিলাম। এই রাস্তাটাই হেঁটে, যে তোমরা যারা ফলো করো ইনস্টাগ্রামে অনেকগুলো রিলস দেখতে পাবে। আমি হেঁটে আসছি, এই দৌড়চ্ছি, এখানে বসছি, এইখানে আবার হ্যাঁ ফার্স্ট ডেতে আমি এখানে বসে একটা রিলসও করেছি। তো যতক্ষণ 2022 ছিল, রিলসের একটা আমার মধ্যে আলাদা ক্রীড়া ছিল। হ্যাঁ আমি যদি তখন রিলস করতে ভালোবাসতাম, এখন যদি কিছু পোস্ট করতে ইচ্ছা করে না। তো আজকে লাস্ট ডে এগুলো একটু মেমোরিজগুলো মানে রিক্যাপ। এই মাঠে বসে কত ছবি তুলেছি, সব জায়গায় এই পুরো রাস্তাটা জুড়ে আমার অনেক স্মৃতি কলেজে। এখানে একটা গাছ আছে,
ওখানে ছবি তুলেছি, মানে প্রত্যেকটা কর্নারে। তো আপকামিং যারা তোমরা গার্লস কলেজে ভর্তি হচ্ছ, প্রথম ফার্স্ট ইয়ার, হ্যাঁ খুব ভালো লাগবে ছবি তুলতে, সেকেন্ড ইয়ারও খুব ভালো লাগবে। আর এই ক্যান্টিনে বাবা আগে যে কি ভিড় হতো, তখন মনে পড়ে ফার্স্ট ইয়ারে পড়তাম, এখান থেকে ওই হাত বাড়িয়ে মারামারি করে লুচি তরকারি খাওয়ার ব্যাপারটা আলাদা ছিল। যদিও সেই লুচি তরকারির টেস্ট অ্যাভারেজ। তো যারা ভর্তি হচ্ছে এখানে লুচি তরকারিটা খেও না, আমার তো ভালো লাগে না এখানকার। শুধু আমি বলতে পারি ভাত ভালো, কিন্তু সেটাও রিজনেবল প্রাইসে না, স্টুডেন্ট বাজেটের মধ্যে এর থেকে একটু কম বাজেট রাখা যেতে পারতো, কিন্তু এখানে তোমরা ভাত খেতে পারো। আর এখন তো আউটডোর ক্যাফে হয়েছে, ওখানে কফি থেকে শুরু করে চা পকোড়া সব কিছুই অ্যাভেলেবেল, বিরিয়ানি ওটাও ভালো করে, ফ্রাইড রাইস সব কিছুই ভালো করে। আমার নিজের খাওয়া আছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজকে ওখানে খেতাম কিন্তু বন্ধ, ভাবছি সকাল থেকে কিছু খেয়ে আসিনি, দুজনে আমরা এক্সামের তাড়াহুড়োতে। তো ভাবছি আজকে ক্যান্টিনে একটু ভাত খাবো। সেই ফার্স্টের দিকে আমি ভাত খেতাম, যখন 3:30 পর্যন্ত ক্লাস হতো, বাড়ি থেকে কিছু খেয়ে আসা হতো না, তখন কিন্তু আমি এখানে ভাত খেতাম। ভাবছি আজকেও খাবো। বলছি এত খিদে পেয়েছে, এই প্ল্যান সেই প্ল্যান করে। আমি সকাল থেকে কিছু খাই না। আমিও সেম। তো এখানে ভাত না খেলে এই টেবিলটা কি নোংরা, একটু ইগনোর করবে। হ্যাঁ এই এখন ক্যান্টিনের ভাতটা ভালো। তুই আগে খেয়েছিস? আমিও আগে খেয়েছি, অনেকবার খেয়েছি, ভালো লাগে। আমি বোধহয় 2বার খেয়েছি। হ্যাঁ আমিও 5-6 বার হবে। আমি 2বার হ্যাঁ খেয়েছি। কাল সরি এই সান বার্ন হয়ে যাবে কি? পুরো সান কিস না, হাইলাইটার মতো চকচক করছে। এখানে পুরো সান বার্ন। এখন লাঞ্চ করে বেরিয়ে এলাম, কলেজটা ছাড়তে ইচ্ছা করছে না, যদিও যেতে হবে। দেখছি এখন কিছু ফটো তুলবো, তারপর চলে যাব। আর হ্যাঁ, যারা আপকামিং গার্লস কলেজের মেয়েরা, তাদের জন্য বলছি বেস্ট অফ লাক। মানে কলেজ থেকে যদি তুমি নিতে পারো, কলেজ তোমাকে দিতে পারবে, সিম্পল কথা। যদি তুমি কলেজ থেকে নিতে না পারো, কলেজ তোমাকে দিতে পারবে না, তাই তো? তো যারা আমার মতো গরম সহ্য করতে পারে না, তাদের জন্য ভালো খবর, ক্যান্টিনেও এমনকি এসি রয়েছে। আর এই যে এদিকে সায়েন্স, আর এদিকে এই যে পিছনে সায়েন্স ডিপার্টমেন্ট। আই করে ছবি টবি তুলে দে রে, লাস্ট ডে। আর আমরা যারা গার্লস কলেজের স্টুডেন্ট, একটা আলাদা অ্যাটিটিউড থাকে, সবাই বলে থাকবে নাই বা কেন, যে এত সুন্দর কলেজে আমরা থাকি, অ্যাটিটিউড তো থাকবেই। তোমাদের বলি, গার্লস কলেজে ভর্তি হয়ে কিন্তু কেউ বোর হবে না, কারণ প্রত্যেকটা দিন কিছু না কিছু ইভেন্ট, কিছু না কিছু প্রোগ্রাম, প্রত্যেকটা মাসে কিছু না কিছু একটা, আর প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু একটা লেগে থাকে। বিশেষ করে যদি তোমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে হও, তো প্রত্যেক দিন কিছু না কিছু সেমিনার ইনভলভ, মানে ভালোভাবে কেটে যাবে। কীভাবে 2022 থেকে কবে 2025-এ চলে এলাম, এর মধ্যে এর মধ্যে লাইফে কত আপস অ্যান্ড ডাউনস গেছে, কত খারাপ দিন ভালো দিন সব কিছুই গেছে। সব কিছুর মধ্যেই 3 বছরটা কেটে গেল খুব তাড়াতাড়ি। একটু মন খারাপ তো হচ্ছে যে কলেজ লাইফটা শেষ হয়ে গেল। ঠিক কীরকম একটা হয়, মানে সারা বছর কোনো ধুম নেই, ঠিক পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল নিয়ে আমরা এত পরিমাণে মাতামাতি করি, মনে হয় যেন কোনো রিসার্চে নেমেছে। তো এই ভুলটা কেউ করবে না, ঠিক আছে? হ্যাঁ, যারা গার্লস কলেজে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে ভর্তি হচ্ছে, প্লিজ তোমরা যদি প্র্যাকটিক্যাল থেকে আগে থেকে করবে। হ্যাঁ, কারণ ওই যে স্যার ম্যামকে সাইন করানো, তারপর ওটাকে বাইন্ডিং করানো, ওটাকে এই করানো, অনেক ঝামেলা থাকে। এইটা নিয়ে যারা পড়বে তারা কিন্তু শেষে কলেজে বেরিয়ে বদনামটা করেই যাবে। আর যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নেই, তাদের তো কোনো কথাই নেই, তাদের তো কবেই পরীক্ষা হয়ে গেছে, তারা কবেই বাড়িতে গিয়ে আরাম খাচ্ছেন। কেউ বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে গেছে, আর আমরা এই তো আজকেই। আর এই যে এদিকে রচনা, ও হচ্ছে এমন একটা লোক না পার্সন, মানে ডাবল মার্ক। আমাদের জীবনে হয় না যে দেখ আমি এই ফোন করে, এই রচনা এটা কি হবে, ওটা কি হবে, মানে ও আমাকে ফোন করে ডাবল টিক, আমি ওকে ফোন করে ডাবল টিক, যে এটা কি হবে। মানে আমাদের কোনোদিন নিজেদের উপর একটুও কনফিডেন্স ছিল না, মানে দুজনকে একবার এই এটা হবে তো, না হলে কিন্তু। হ্যাঁ আমি জানি সবার লাইফে এরকম একজন থাকে, ও ছিল আমার সঙ্গে। প্রায় আমরা প্রত্যেকটা সেমিস্টারে এই প্র্যাকটিক্যাল নিয়ে যে ধুম,
এটা কি হবে সেটা কি হবে, বিয়ে লেগেছে আর এটা ভুল হয়ে গেলো সেটা হয়ে গেলো, কোথায় কি মানে ভালো এনজয়, এগুলো মনে থাকবে, অ্যাকচুয়ালি এগুলোই মনে থাকবে। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি এই জন্যে যে জাস্ট ইউটিউবে পোস্ট করব, কিছু ভিউজ হবে ওই জন্য না। এই ভিডিওটা আমি হয়তো কোনো এক যুগ, কোনো দুযুগ পরে এসে আমি এই ভিডিওটা নিজেই দেখবো, আমি নিজে দেখার জন্য যে আমি লাস্ট ডেতে কলেজে কি ছিলাম, আমার সঙ্গে কে ছিল। কলেজ থেকে কিন্তু এখন আমাদের ব্যাচের কেউই নেই, সবাই চলে গেছে, দুজন শুধু আমরা আছি, কারণ একটু পরিবেশটাকে এনজয় করবো বলে জাস্ট থাকলাম। এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।